আসসালামু আলাইকুম। টেকফ্যাক্স ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন একটা ইউটিউব বা যে কোনো কন্টেন্টের ভিডিও কোয়ালিটিটা ডিপেন্ড করে তার ভয়েস কোয়ালিটির উপরে। আপনার ভয়েস কোয়ালিটি যদি পারফেক্ট না হয় বা ভালো না হয়, ক্লিয়ার শোনা না যায়, তাহলে কিন্তু সেটা আপনার যে সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার্স আছে তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে না এবং তারা সেই জিনিসটা খুব ভালোভাবে নেয় না। এই জন্য আপনার যে কোনো কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন সেটার জন্য কিন্তু একটা মাইক্রোফোন অনেক আবশ্যক জিনিস। সো আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং করতে চলেছি BM100FX মডেলের একটি মাইক্রোফোন। এটি হচ্ছে একটি কন্ডেন্সার মাইক্রোফোন। আর আমি বহুদিন যাবত এই কন্ডেন্সার মাইক্রোফোনটি ইউজ করি আমার ইউটিউব ভিডিওর যে ভয়েস ওভারগুলো আছে সেই ভয়েস ওভারগুলো দেওয়ার জন্য। সো এই মাইক্রোফোনটি একটি ইউনিডিরেকশনাল মাইক্রোফোন, অর্থাৎ এটি শুধুমাত্র একদিক থেকে আপনার ভয়েসটি রেকর্ড করতে পারে। আর স্টুডিও কোয়ালিটির মাইক্রোফোন হওয়ার জন্য এটি কিন্তু অনেক সেন্সিটিভ। আপনার যে ভয়েসগুলো আছে এই ভয়েসগুলো কিন্তু এটি অনেক ক্রিস্টাল এবং ক্লিয়ার রেকর্ড করতে পারে বা ক্যাপচার করতে পারে। সো চলুন দেখা যায় যে বক্সের ভিতর কী কী কন্টেন্ট রয়েছে এবং এর সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে আমি এখন শেয়ার করব। সো বক্সটিকে এখন ওপেন করা যাক। সো বক্সটিকে আপনি যদি ওপেন করলেই বক্সে প্রথমে আপনি পেয়ে যাবেন একটি ম্যানুয়াল, যেটা ইংলিশ প্লাস চায়না দুটা ভেরিয়েন্টে লেখা আছে বা দুটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কারণ এটি একটি চায়না মডেল, অর্থাৎ BM100FX এর একটি চায়না মডেল। আর এটির দাম পড়েছে আমার কাছে 1200 টাকা। আর আপনি যদি অনলাইন থেকে এটি পারচেস করতে চান তাহলে আপনি এটা 1300 বা এর চেয়ে একটু বেশি টাকায় কিনতে পারবেন। সো এই ফোনের যে মাইক্রোফোনের যে আপনার স্পেক, সেই স্পেকগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব না। আমি মেনলি এই মাইক্রোফোনটা আমি এতদিন ব্যবহার করার ফলে কীরকম আমাকে সার্ভিস দিচ্ছে এই সব কিছু নিয়ে আপনাদের সাথে ওভারঅল আলোচনা করব। সো এর ম্যানুয়াল আপনি না পড়লেও চলবে, আমরা কেউ পড়ি না। সো এটাকে সাইডে রাখি। তারপরে যে জিনিসটা সেটা ক্যাবল, অর্থাৎ এখানে দেখতেছেন একটি ক্যাবল রয়েছে। আর এটি XLR কেবল টু আপনার USB এবং 3.0 যে জ্যাকটি সেটি রয়েছে এই মাইক্রোফোনে। আপনি দেখতেছেন এটা USB, এটি এবং 3.0 যে জ্যাক সেটি। ইউএসবিটা দিয়ে আছে মেনলি আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটিকে পাওয়ার আপ করার জন্য। কারণ আপনারা জানেন যারা 100 ব্যবহার করেন বা 100 সম্পর্কে যারা জানেন, সেটিকে পাওয়ার আপ করার জন্য একটি ফ্যান্টম পাওয়ার সাপ্লাই প্রয়োজন হতো। বাট এই মাইক্রোফোনটিতে আপনি কিন্তু সেই পাওয়ার সাপ্লাইটার প্রয়োজন হচ্ছে না। আপনি জাস্ট যে ইউএসবি আছে এই কেবলটিকে আপনি আপনার কম্পিউটার অথবা যে কোনো আলাদা পাওয়ার ব্যাঙ্কে আপনি কানেক্ট করার পর জাস্ট 3. জ্যাকটিকে ইনসার্ট করলেই হবে আপনার ফোন অথবা ল্যাপটপে, তাহলে আপনার এই মাইক্রোফোনটি কাজ করবে। আর এই সাইডে রয়েছে XLR কেবল, এই কেবলটি যাবে আপনার মাইক্রোফোনে। আমি পুরোটা সেট আপ করে আপনাদের দেখাবো। বাকি বক্স কন্টেন্টে কী কী আছে আমি এগুলো আলোচনা করি এখন আপনাদের সাথে। ওকে, বক্সের ভিতর আপনি পেয়ে যাবেন একটি পপ ফিল্টার। এই পপ ফিল্টার আমরা সাধারণত যখন উচ্চারণ করি P বা S, যখন আমরা উচ্চারণ করি একটা সাউন্ড আসে, হাই পিচের একটা সাউন্ড আসে। এই হাই পিচটিকে কন্ট্রোল করার জন্য মেনলি এই পপ ফিল্টারগুলো দেওয়া হয়। এবং যে মাইক্রোফোন আছে ওর ভিতর কিন্তু বিল্ট ইন একটা আপনার পপ ফিল্টার রয়েছে, পপ ফিল্টার টাইপের কিছু রয়েছে এবং তার সাথে আরও একটি পপ ফিল্টার দিয়েছে। এবং তারপর যে কন্টেন্টটি রয়েছে, যে জিনিসটি রয়েছে সেটি একটি ক্লিপ। এই ক্লিপটির সাহায্যে আমরা কিন্তু আমাদের যে মাইক্রোফোনটিকে আছে এই মাইক্রোফোনটিকে আমরা কানেক্ট বা অ্যাডজাস্ট করে রাখবো কোনো জায়গায়। আপনার হয়তো পারে আপনার যে ট্রাইপড বা মাইক্রোফোন স্ট্যান্ড সেটির সাথে আপনাকে অ্যাড করে রাখতে হবে। এবং এর সাথে আরেকটি জিনিস দিয়েছে, সেটা এরকম একটি সকেট বলবো, যেটা কনভার্টার বলতে পারেন। এই কনভার্টারটির এই প্রান্তটি যাবে মাইক্রোফোনে এবং এই সে প্রান্ত এটি আপনার মাইক্রোফোন যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে। আমি ফুল সেট আপ করে আপনাদের দেখাবো। তার আগে আমি কন্টেন্টগুলো কী কী আছে সেটি দেখাই। আরেকটি কন্টেন্ট সেটি আমাদের যে ট্রাইপড বলেছি, এই মিনি একটা ট্রাইপড, অনেক সুন্দর একটি ট্রাইপড এবং বিল্ড কোয়ালিটিটাও অনেক ভালো ট্রাইপডটির। আপনি যে কোনো জায়গায় সারফেসে আপনি এটিকে সেট আপ করে রাখতে পারতেছেন। অনেক ভালো কোয়ালিটির একটি মাইক্রোফোন। এবং এই সাইডে যে থ্রেড রয়েছে এই থ্রেডটি দিয়ে কিন্তু আপনি আপনার মাইক্রোফোনটিকে এই যে দেখতেছেন ট্রাইপডের যে বা ক্লিপ, যেটি মাইক্রোফোন ক্লিপ, এটিকে কিন্তু কানেক্ট করতে পারতেছেন এভাবে প্যাচের সাহায্যে। ওকে, কানেক্ট করার পর আপনি কিন্তু এটাকে সুন্দরভাবে এখানে আপনি সেট করে রাখতে পারছেন বা সেট আপ করে রাখতে পারতেছেন। এবং এরপর যে মেন কন্টেন্টটি রয়েছে সেটি মাইক্রোফোন ইটসেলফ, অর্থাৎ মাইক্রোফোনটি রয়েছে দেখতেছেন এটি BM100FX মাইক্রোফোন। আচ্ছা, আমি বক্সটিকে সরিয়ে রাখি সাইডে।
এ হচ্ছে BM100FX মাইক্রোফোন। এই মাইক্রোফোনটিতে দেখতেছেন দুটো নব রয়েছে, একটি হচ্ছে ইকো, উপরে যেটি দেখতেছেন এটি ইকো, অর্থাৎ আমরা যখন কথা বলি অনেক সময় দেখবেন যে অনেক কথাতে একটু পরে আমার নয়েজটি রয়েছে, এটি হচ্ছে ইকো, একটু পরে আপনি এটি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কত সময় পরে আপনার ইকোটা হবে। এবং তার সাথে হচ্ছে ভলিউম, এই ভলিউমটা কিন্তু আপনার সাউন্ড স্পিকার সাউন্ড বাড়ানোর জন্য, এটা হচ্ছে আপনার যে ভয়েস কোয়ালিটি আমরা যে রেকর্ড করতেছি এই রেকর্ডের কীরকমভাবে রেকর্ড করবে, কারণ এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন আর এটি হচ্ছে স্টুডিও কোয়ালিটির, এই জন্য অনেক সেন্সিটিভ একটি মাইক্রোফোন, যে আশেপাশের সমস্ত নয়েজই প্রায় এটি কালেক্ট করে নেয়, ক্যাপচার করে। সো এটিকে আপনি যদি ধরেন আপনি একটু নয়েজি এরিয়াতে রয়েছেন, আপনি চাচ্ছেন না আশেপাশের সাউন্ডগুলো ক্যাপচার করতে, তাহলে আপনি যে ভলিউম যে রয়েছে ভলিউম নবটিকে হাফ দিয়ে রাখবেন, হাফ পরিমাণ করে দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির আপনি ভিডিও সাউন্ড বা কোয়ালিটি পাওয়া যাবেন। আমি যে এলাকাতে থাকি এটি অনেকটা মোটামুটি নয়েজি, এয়ারপোর্টের সাইডে অনেক সময় আপনারা দেখেন বা আপনারা জানেন যে এয়ারপোর্টের সাইডে অনেক সময় প্লেন টেক অফ ল্যান্ডিং হয়, এই সময় অনেক নয়েজ হয়। সো আমি সবসময় ট্রাই করে হাফে দিয়ে এই ভিডিওগুলোকে ক্যাপচার বা সাউন্ডগুলোকে ক্যাপচার করার জন্য। মোটামুটি ভালো কোয়ালিটির একটি হচ্ছে এটি মাইক্রোফোন, এটি হচ্ছে স্টিল বডির মাইক্রোফোন, এবং এর যেটা রয়েছে এটা হচ্ছে ইউনিট ডিরেকশন আমি বলেছি, অর্থাৎ আপনি যদি এদিক থেকে ভাবতেছেন রেকর্ড করতে পারবেন আপনার ভয়েস, কিন্তু আপনি এদিক থেকে এটিকে কিন্তু রেকর্ড করতে পারবেন না। এর জন্য আপনাকে সবসময় এই যে নবগুলো রয়েছে এই নবটিকে আপনার দিকে ফেস করে রাখতে হবে, তাহলে এটি সাউন্ডটা ভালো ক্যাপচার করবে। এবং এই মাইক্রোফোনটিকে যে দেখছেন এটিকে আপনার হচ্ছে কানেক্ট করার জন্য, যে আমি বললাম এক্সেলারের যে মাথা রয়েছে, এই যে এক্সেলার দেখতেছেন এটিতে মোটামুটি 3টি পিন রয়েছে, দেখতেছেন ভিতরে 3টি পিন রয়েছে, আমি জানি না আপনার ক্যাপচার হচ্ছে কিনা, বাট এখানে 3টি পিন রয়েছে এবং আপনার এক্সেলার কেবলেও কিন্তু 3টি পিন রয়েছে। আপনি এই 3টি পিনকে অ্যালাইন করার পর জাস্ট এখানে ক্লিক কানেক্ট করবেন, তাহলে একটা ক্লিক শব্দ হবে, এই শব্দ শুনে বলবেন আপনার মাইক্রোফোনটি এখন এক্সেলার কেবলে কানেক্ট হয়ে গেছে। এবং তারপর আপনি চাইলে আপনার মাইক্রোফোনটিকে এই যে দেখতেছেন হচ্ছে স্ট্যান্ডটিকে সাধারণত এইভাবে করে ওকে আপনার দিকে করে রাখবেন, তাহলে আপনি একেবারে ফুল সেট আপ হয়ে যাবে। এখন আপনি রেডি টু গো, অর্থাৎ আপনি এখন ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং আপনি যদি পপ ফিল্টার ইউজ করতে চান, অর্থাৎ আপনার যে হাই পিচের যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো যদি আপনি ক্যাপচার করতে না চান, তাহলে এটিকে জাস্ট এটির উপরে দিয়ে দিবেন, ওকে, তাহলে আপনার সেট আপ কমপ্লিট। এখন আপনি যে কোনো ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য প্রস্তুত। সো ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং প্রাইসে আমি মনে করি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন রাইট নাও। অর্থাৎ আমরা যারা এখন স্টার্টিং করতে যাচ্ছি ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন, তাদের জন্য স্টার্টিং এই মাইক্রোফোনটি ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটি সম্পর্কে আপনাদের কী ধারণা বা অন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিওটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন এবং পাশে বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।